দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নজিরবিহীন আকস্মিক বন্যায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১২টি জেলার ৫৪ লাখের বেশি মানুষ ক্ষতির মুখে পড়েছে। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তা, মাঠঘাট ও ফসলের ক্ষেত। লাখ লাখ শিশু ও তাদের পরিবার পানিবন্দী হয়ে আছেন। দেখা দিয়েছে শিশু খাদ্যের অভাব। ইউনিসেফ জানায়, শিশুদের দুরবস্থা কাটাতে দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই দুর্গত এলাকায় কাজ শুরু করে তারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের সঙ্গে মিলে ইউনিসেফ প্রাথমিক যাচাই পর্ব চালায়। অংশীজনদের সঙ্গে নিয়ে ইউনিসেফ এ পর্যন্ত ১,৩০,০০০ শিশুসহ ৩,৩৮,০০০-এরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। সেখানে তারা পানি বিশুদ্ধ করার ট্যাবলেট ও খাবার স্যালাইন সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিতরণ করে। এরপরেও সেসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষ ও শিশুদের জন্য জরুরিভাবে নগদ সহায়তা, নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যবিধি উপকরণ, হাইজিন কিট, ল্যাট্রিন তৈরি ও জীবন রক্ষাকারী ওষুধের প্রয়োজন। পাতলা পায়খানা, একটু সর্দি কাশি আছে হালকা। বন্যার কারণে ডায়রিয়া রোগী ক্রমাগত বাড়তেছে এবং এই ডায়রিয়ার কারণে আরও পানিবাহিত রোগ যেমন চর্মরোগ, তারপর বাচ্চাদের শ্বাস নিতে কষ্ট হওয়া, জ্বর হওয়া, সর্দি কাশি এসব রোগীর সংখ্যা বেড়ে গেছে। এছাড়াও অসুস্থ নবজাতক ও শিশুদের চিকিৎসায় প্রাথমিক স্বাস্থ্যসেবা ও গর্ভবতী মায়েরা যেন নিরাপদে সন্তান জন্ম দিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সেবা কার্যক্রম অবিলম্বে চালু করার উপরও তাগিদ দেন তারা। এখন বাবুর ঠান্ডা, কাশ, জ্বর এবং কি বেশি অতিরিক্ত জ্বর আর কি টানের মতো হয়ে গেছে। জ্বর, কাশ, ঠান্ডা এবং কি নিউমোনিয়ার মতো হয়ে গেছে, আর পাতলা পায়খানাও শুরু হয়েছে। বন্যা পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশ ইউনিসেফের উপপ্রতিনিধি এমা ব্রিঘহাম বলেন, পূর্বাঞ্চলের বন্যা শিশুদের উপর চরম আবহাওয়াজনিত ও জলবায়ু সংকটের প্রভাবের ভয়াবহতাকে তুলে ধরেছে। অনেক শিশু তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের ঘরবাড়ি ও বিদ্যালয়। তারা খুবই অসহায় অবস্থায় রয়েছে। ব্রিঘহাম আরও জানায়, বছরের পর বছর বন্যা, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ে বাংলাদেশের লাখ লাখ শিশুর জীবন বিপর্যস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তন নিশ্চিতভাবেই শিশুদের জীবন পরিবর্তন করছে। এ অবস্থায় বেশি দেরি হওয়ার আগেই শিশুদের জন্য বৈশ্বিক নেতাদেরকে জরুরিভাবে কাজ করার এবং তাদের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো প্রশমিত করার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান ইউনিসেফ প্রতিনিধি। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।